এরপর থেকে আমি প্রতিদিন মাঠে কঠোর অনুশীলন করতে শুরু করলাম। আমার প্রতিটি শট নির্ভুলভাবে লক্ষ্যভেদ করত। একদিন ফুটবল সম্রাটের নকল ছেলেও সেখানে অনুশীলন করছিল। যেহেতু তার বাবা ছিল ফুটবল সম্রাট, তাই কেউ তাকে বাধা দেওয়ার সাহস পাচ্ছিল না। এতে সে মনে করল তার ফুটবল খেলার দক্ষতা বুঝি অসাধারণ। সে অহংকারের সাথে একটি বল মারল, যা অপ্রত্যাশিতভাবে আমার বোনের গায়ে লাগল। আমি ব্যথিত হয়ে বোনকে সাহায্য করলাম এবং ফুটবল সম্রাটের ছেলের কাছে ক্ষমা চাইতে বললাম। কিন্তু সে শুধু ক্ষমা চাইতেই অস্বীকার করল না, বরং আমাকে হাঁটু গেড়ে বসে তাকে বল ফেরত দিতে বলল। আমি রাগে ফুটবলটি সরাসরি গোলে শট মারলাম। সবাই হতবাক হয়ে গেল। দর্শকরাও আমাকে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উৎসাহিত করল। বোনের অপমানের বিচার পেতে আমি রাজি হলাম। দীর্ঘদিনের কঠোর অনুশীলনের কারণে আমি সহজেই প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে ফেললাম। এরপর আমি জোরে বলটিতে লাথি মারলাম। বলটি বাতাসে সমস্ত বাধা এড়িয়ে এগিয়ে গেল। এই মুহূর্তে কেউ একজন বুঝতে পারল যে এটি ফুটবল সম্রাটের সেই অনন্য সিগনেচার মুভ। পাশে থাকা সহকারী গোপনে এটি রেকর্ড করে ভিডিওটি ফুটবল সম্রাটের কাছে পাঠালেন। ফুটবল সম্রাট যখন ভিডিওটি দেখলেন, তিনি আসল সত্যটি বুঝতে পারলেন। তিনি সবাইকে তৎক্ষণাৎ মাঠে যাওয়ার নির্দেশ দিলেন।